জান্নাতের উপযোগী এমন একটা মানুষকে আনা হবে যে দুনিয়াতে দুঃখে ছিল, কষ্টে ছিল, সমস্যায় ছিল, অসুখ অবস্থায় ছিল, নানান রকম কষ্ট তার উপর পড়েছে, নানান রকম কষ্ট। দুনিয়াতে ভালো মানুষের বেশি কষ্টই হয় আর হবেও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন। তো সেই রকম মানুষ যখন আল্লাহর কাছে হাজির করবেন আল্লাহ তাআলা এবং জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা তাকে, ইয়া ইবনে আদম, হে আদমের সন্তান, হাল রাআইতা বুসান কাতুন, তুমি কি দুনিয়াতে কোন রকম কষ্ট দেখেছিলে? তোমার জীবনে কষ্ট গিয়েছিল? ওয়ামাররা বিকান শিদ্দাতুন কাতুন, তোমার জীবনে কি কখনো তুমি একবার চোখ ফিরিয়ে দেখো, ভাবনা চিন্তা করে দেখো, তোমার জীবনে কি কোন রকম মুসিবত এসেছিল, দুশ্চিন্তা এসেছিল, ক্ষতি এসেছিল, বালা এসেছিল, সমস্যা এসেছিল, টেনশন এসেছিল, চিন্তা এসেছিল, হয়রান এসেছিল? তুমি কি এইরকম অবস্থায় ছিলে দুনিয়াতে কখনো? দেখো মনে করে। সঙ্গে সঙ্গে উত্তর দেবে, কয়েকদিনের আরামের জায়গা এটা উপভোগ করে পরকালে কিন্তু হাই হতাশ করবে কারা? ঈমানহীন মানুষ, যারা কাফের তারা। পক্ষান্তের উল্টো দিকে যারা কষ্টের সাথে জীবন কাটিয়ে যাবে, কোরআন হাদিসের উপরে ভিত্তি করে চলবে, তাদের পরকালে কিন্তু অনেক বড় পুরস্কার যা আমার রাসূল ঘোষণা করে গেলেন। তাহলে সর্বপ্রথমে আসুন, সহিহ মুসলিমের হাদিস বর্ণনা করেছেন আনাস ইবনে মালিক। এবার শুনুন, আলোচনা হচ্ছে। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস বিন মালিক তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউতা বিআনামি আহলে দুনিয়া মিন আহলিল জান্নাহ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জান্নাতি মানুষদের আনা হবে। এবং লাস্টের অংশে ওয়াইউতা বিআশাদ্দিন নাস বুসান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জাহান্নামী মানুষদের আনা হবে। দুইজনকে কিন্তু এবার প্রশ্ন করা হবে, উত্তর কিন্তু তারা দেবে। কি উত্তর দেবে? একটা একটা করে বলছি, ধ্যান মন দিয়ে শুনবেন, খোলা কথায়, যে ভাষাতে আপনারা বুঝবেন, যতটুকু বুঝবেন সেরকম আমি বোঝানোর চেষ্টা করব। আর এই আলোচনা শুধুমাত্র বোঝানোর জন্যেই। যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস বিন মালিক তিনি বর্ণনা করছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতা বিআনামি আহলিল দুনিয়া, যারা দুনিয়াতে সব নিয়ামত উপভোগ করেছে, স্বাচ্ছন্দ্যভোগী মানুষ, সুখে শান্তিতে ভরপুর ছিল, সেই রকম একজন মানুষকে আনা হবে মিনাহলিন নার, যে জাহান্নামে চলে গেছে, সেই রকম মানুষকে, জাহান্নামে যাবার উপযোগী হয়েছে, সেই রকম মানুষকে আনা হবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে। এখন জাহান্নামে তাকে দেওয়া হয়নি, জাহান্নামে যাবে, তো সেই রকম এক ব্যক্তিকে আনা হবে যে দুনিয়ায় সুখে শান্তিতে একেবারে ভরপুর হয়েছিল, কোনো কষ্ট পায়নি, কোনো রকম টেনশন চিন্তা হয়নি, সমস্যা হয়নি, অসুখ জ্বালাও হয়নি, এটা ভেবে নিতে হবে। তো সেই রকম মানুষকে আনা হবে, আল্লাহ তাআলা আনবেন। যখন আনা হবে তখন তাকে জিজ্ঞাসা করা হবে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। জিজ্ঞাসা করানোর আগে ফায়ুসবাগো ফিন্নারে সাবগা, ওই তাকে নিয়ে গিয়ে জাহান্নামের যে শাস্তি ভয়াবহ, তাকে একবার স্পর্শ করিয়ে আনা হবে, স্পর্শ করে, জাহান্নামে ভরা হবে না, ছুঁড়ে ফেলে দেওয়া হবে না, একবার ছুঁয়ে নিয়ে আসা হবে, সামান্য স্পর্শ করে দেখিয়ে নিয়ে আসা হবে। তারপর আল্লাহ তাআলা বলবেন, ক্বালা ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, হাল রাআইতা খায়রান কাতুন, তুমি কি দুনিয়াতে কোনো ভালাই পেয়েছিলে? ওয়ামাররা বিকা নাঈমুন কাতুন, দুনিয়াতে কি তোমার কোনো বড় বড় নিয়ামত তোমার কাছে ছিল? অর্থাৎ তুমি কি সুখে শান্তিতে ছিলে, স্বাচ্ছন্দ্যর সাথে ছিলে, সচ্ছলতার সাথে ছিলে, বিরামহীন অবস্থায় তুমি কি ছিলে?
দুনিয়াতে সারাটা জীবন একেবারে সচ্ছলতার সঙ্গে, খুশির সঙ্গে, আনন্দের সঙ্গে, অভাবহীন অবস্থায় জীবনটা কাটিয়ে গেছে, সে বেচারা সেখানে ওই জাহান্নামে স্পর্শ হওয়ার কারণে, ওই কারণটাতে সে কি বলবে? ক্বালা ওয়াল্লাহি লা, সে উত্তর দেবে আল্লাহর কসম খেয়ে বলছি, না না, ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, দুনিয়াতে আমার কোনো আরাম যায়নি, দুনিয়াতে কোনো সুখ ছিল না, শান্তি ছিল না। সুবহানাল্লাহ, চিন্তা করতে পারেন, সামান্য জাহান্নামে স্পর্শ করার কারণে সারাটা জীবনের সুখ, শান্তি, আরাম, আয়েশ সব কিন্তু সে ভুলে যাবে বা চলে যাবে তার মাথা থেকে। পক্ষান্তরে খুশির খবর মোমেনদের জন্য। এবার আসুন, ওয়ায়ুতা বিআশাদ্দিন নাসি বুশান মিন আহলিল জান্নাহ, জান্নাতের উপযোগী এমন একটা মানুষকে আনা হবে যে দুনিয়াতে দুঃখে ছিল, কষ্টে ছিল, সমস্যায় ছিল, অসুখ অবস্থায় ছিল, নানান রকম কষ্ট তার উপর পড়েছে, নানান রকম কষ্ট। দুনিয়াতে ভালো মানুষের বেশি কষ্টই হয় আর হবেও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন। তো সেই রকম মানুষ যখন আল্লাহর কাছে হাজির করবেন আল্লাহ তাআলা এবং জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা তাকে, ইয়া ইবনে আদম, হে আদমের সন্তান, হাল রাআইতা বুশান কাতুন, তুমি কি দুনিয়াতে কোন রকম কষ্ট দেখেছিলে? তোমার জীবনে কষ্ট গিয়েছিল? ওয়ামাররা বিকান শিদ্দাতুন কাতুন, তোমার জীবনে কি কখনো তুমি একবার চোখ ফিরিয়ে দেখো, ভাবনা চিন্তা করে দেখো, তোমার জীবনে কি কোনো রকম মুসিবত এসেছিল, দুশ্চিন্তা এসেছিল, ক্ষতি এসেছিল, বালা এসেছিল, সমস্যা এসেছিল, টেনশন এসেছিল, চিন্তা এসেছিল, হয়রান এসেছিল? তুমি কি এইরকম অবস্থায় ছিলে দুনিয়াতে কখনো? দেখো মনে করে। সঙ্গে সঙ্গে উত্তর দেবে, ক্বালা ওয়াল্লাহি লা, ইয়া রব্বি, হে আল্লাহ গো, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, না না, আমার দুনিয়াতে কখনো টেনশনে ছিলাম না, চিন্তায় ছিলাম না, কষ্টে ছিলাম না। কেন এ কথাটা বলবে? আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই অংশের টুকরাটা ফায়ুসবাগু সাবগাতান ফিল জান্নাহ, কেননা তাকে জান্নাতে একবার স্পর্শ করিয়ে নিয়ে আসা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে সহ্য করে গেছে, কষ্ট, বালা, মুসিবত যা এসছে সবর করে গেছে। ধৈর্যের ফল একদিন ফলবেই। তো সেই রকম কষ্ট মোমেন মানুষের, ভালো মানুষের এলে এই হাদিসটার দিকে ফলো করতে হবে যে সত্যি তার জান্নাতের খবর যখন চলে আসবে, আল্লাহ তাআলা জান্নাতে অবগান যখন করাবেন, জান্নাতে স্পর্শ করাবেন, দুনিয়ার সমস্ত রকম দুঃখ কষ্ট সে ভুলে গিয়ে বলবে, দুনিয়াতে কখনোই কষ্টে ছিলাম না। পক্ষান্তরে আবার সে জবাব দেবে, ইয়া রাব্বাল আলামিন, লা রাআইতু বুশান কাতুন ওয়া মাররা বি সিদ্দাতুন কাতুন, না না আল্লাহ গো, না না না, সত্যি আমার জীবনে কখনোই কষ্ট যায়নি আর কখনোই মুসিবত আসেনি। সহিহ মুসলিম 1 নম্বর হাদিস।